যারা এটিএম এ টাকা তুলতে গিয়ে এভাবে প্রতারিত হচ্ছেন তারা এবার কি করবেন? এটিএম ব্যবহারের যে গাইডলাইন আসুন সেটাই এবার দেখাই কি করা উচিত এরকম মুহূর্তে এলে পরে। কার্ড ব্যবহারে সমস্যা হলে পরে কাস্টমার কেয়ারে আপনাকে ফোন করতে হবে, আপনি তড়িঘড়ি কাস্টমার কেয়ারে ফোন করুন। কার্ডের সমস্যার কথা ব্যাংকের শাখাকেও আপনাকে কিন্তু বলতে হবে, জানাতে হবে। আর সেই সঙ্গে আপনাকে অবশ্যই নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে, কারণ যে কার্ডটি আপনি ব্যবহার করছেন সেটি অলরেডি কিন্তু এই মেশিনের মধ্যে ঢুকে রয়েছে। কার্ড ব্লকার আইডি সহ ব্যাংকে আপনাকে একেবারে সশরীরে যোগাযোগ করতে হবে, আপনাকে পুরো বিষয়টি জানাতে হবে। ব্যাংকিং বিশেষজ্ঞ সৌম্য দত্ত তিনি এই বিষয় নিয়ে ঠিক কী পরামর্শ দিচ্ছেন তার বক্তব্য শোনাবো। বিভিন্ন এটিএমে বিভিন্ন রকমের প্রতারণা হচ্ছে। এই ঘটনাগুলো হয় যেখানে নিরাপত্তা কর্মী থাকে না, এবং এটা সচেতনভাবে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ তারা মনে করছেন সিসিটিভি বসালেই বোধহয় গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। যারা বৃন্দ রয়েছেন, চক্র রয়েছে, তারা প্রথমে এটিএমে ঢুকছে যখন কেউ থাকছেন করে প্রথমে কার্ড রিডারের উপরে একটা যে প্রোটেক্টিভ কভার আছে ওটাকে খুলে দিচ্ছে, খুলে দিয়ে একটা বক্স ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, একটা বাক্স। যে বাক্সে যখনই আপনি কার্ডটা দেবেন, কোনো গ্রাহক দিচ্ছে, সেই কার্ডটা সোজা ওই বাক্সে চলে যাচ্ছে, এবং ওখানে একই সাথে একটা ভিডিও ক্যামেরাও ইনস্টল করে দিই। তো কার্ডটা ওখানে দিয়ে তার পিনটা দিচ্ছেন, ওই পিনের ছবিগুলো, ওই যে কী পিন ডিজিটগুলো দিচ্ছেন, সংখ্যাগুলো দিচ্ছেন, সেটা কিন্তু রেকর্ডেড হয়ে যাচ্ছে। যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইনের নাম্বারও চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ওখানে একটা হয়তো কোনো কাগজ মারা আছে, এটা যদি একটু ভালো করে আপনারা দেখেন, আমি নিশ্চিত যে হেল্পলাইনের নম্বরটাও চেঞ্জ করে দিয়েছি, যাতে করে প্রতারকরা তারা জানে যে হেল্পলাইনে ফোন করলে হয়তো সঙ্গে সঙ্গে লোক চলে আসতে পারে। জন্য একটা দরকার হচ্ছে বিভিন্ন গ্রাহক যখনই দেখবে যে কার্ডটা ভেতরে চলে গেছে, তিনি তৎক্ষণাৎ যেন বুঝতে পারেন যে তার কিন্তু প্রতারণা হতে চলেছে। তিনি কোনো অবস্থাতেই যেন এটিএম থেকে না যান, দরকার হলে এলাকায় একটু লোকজনকে ডেকে থানায় ফোন করা, হেল্পলাইনে যা নাম্বার আছে, আবার বলছি এগুলো ফেক নাম্বার দেওয়া হচ্ছে, লোকাল থানায় ফোন করা, লালবাজারে ফোন করা। সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত তিনি কি পরামর্শ দিচ্ছেন, তিনি কি বলছেন, কি করতে হবে এরপর শুনুন তার বক্তব্য। ফার্স্ট হচ্ছে, আমার যদি কার্ডটা ভিতরে ঢুকে না বেরোয় তাহলে আমাকে ইমিডিয়েটলি আমাকে ব্যাংকে ফোন করা উচিত, এর কোনো নাম্বারে কল করা উচিত না। এটা হলো আমার কার্ডের আমি কি করে উদ্ধার করব। নাম্বার 2 হচ্ছে, আজকে যদি আমার দেখা হলো টাকা বেরিয়ে গিয়েছে বা আমি কার্ডটা কোনোভাবে আমি বার করতে পারছি না, ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে ওই কার্ডটাকে ব্লক করে দেওয়া উচিত। আর যদি ট্রানজ্যাকশন হয়ে গিয়ে থাকে তাহলে 1930 হচ্ছে আমাদের ন্যাশনাল হেল্পলাইন নাম্বার, অথবা cybercrime.gov.in এই সাইটটাতে যে মুহূর্তে আমি রিপোর্ট করব যে আমার ফ্রড হয়েছে, এই এটিএম থেকে হয়েছে, আমার এই এটিএমে টাকাটা বেরিয়ে গিয়েছে, তাহলে কি হবে, উল্টো দিকের যে এটিএমটা বা ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ইমিডিয়েটলি ফ্রিজ হয়ে যাবে। আমাকে চলে যেতে হবে পুলিশ থানায়, সাইবার সেল, লোকাল যে নিয়ার বাই পুলিশ সাইবার সেল আছে সেখানে গিয়ে কমপ্লেনটা কিন্তু খুব জরুরি। শুধু 1930-তে কল করলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বলছেন এই এটিএম তাদের রক্ষণাবেক্ষণ বা দেখভালের আওতাধীন নয়, কারণ এটি দেওয়া হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজিকে। এই এটিএমের ভেতরে কোনো নৈশ প্রহরী নেই যিনি সেই মুহূর্তে ঘটা ঘটনার গাইড করবেন একজন প্রতারিত গ্রাহককে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ঘটনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ছুটে যেতে হবে থানায়। আবার ব্যাংকিং বিশেষজ্ঞরা বলছেন কোথাও না গিয়ে এখানেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ যদি কার্ড ক্লোনিং হয় এবং যদি এটিএমের মধ্যে ফেসে থাকা ওই কার্ড আসলে প্রতারণার একটি অঙ্গ হয়, তাহলে ফিজিক্যালি কোনো ব্যক্তি হয়তো দ্বিতীয়বার এসে ওই কার্ড ব্যবহার করেই সম্পূর্ণ ফাঁকা করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট। এক্ষেত্রে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার অত্যন্ত অভিজাত এলাকার এই এটিএমকে ঘিরে ক্রমশই আতঙ্ক দানা বাঁধছে, কারণ শুধুমাত্র গতকাল নয়, বিগত 2 থেকে আড়াই মাসে এরকম অজস্র অভিযোগ জমা পড়েছে এই ব্রাঞ্চে অথবা স্থানীয় থানায়, যেখানে এইভাবে কার্ড ফেঁসে গেছে এটিএমের ভেতর, সেই কার্ড বহু কাঠখড় পুড়িয়ে তারপর বার করতে হয়েছে। প্রতারিত ব্যক্তিরা এই মুহূর্তে কার্যত দিশাহীন, কারণ তাদের সমস্ত সঞ্চয় বিভিন্ন ইনস্টলমেন্টে রাতারাতি গায়েব হয়ে গেছে। কি করবেন সাধারণ মানুষ, তারা আতঙ্কে ভুগছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।